হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সোয়াবিনের একটা রেসিপি। প্রথমে একটা পাত্রে উষ্ণ গরম জলের মধ্যে কিছুটা নুন দিয়ে 200 গ্রামের মতন সোয়াবিন আমি ভিজিয়ে রেখেছি। সোয়াবিনটাকে এরকম আমরা উষ্ণ গরম জলের মধ্যে রেখে 5 থেকে 10 মিনিট রাখার পর আমরা এটাকে ভালোভাবে ছেঁকে অন্য পাত্রে তুলতে হবে। তোমরা এবার দেখতে পাচ্ছ সোয়াবিনটাকে ভালো মতন ছেঁকে একটা ঝুড়ির মধ্যে নিচে একটা পাত্র রেখে জল ঝরানোর জন্য রাখা হয়েছে। সোয়াবিনের রেসিপিটা আমি যে বানাচ্ছি তাতে কিন্তু আমি প্রথমেই বলতে ভুলে গেছিলাম যে আলু ছাড়া সোয়াবিন রান্না করছি। এবার কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল নিয়ে মিডিয়াম আঁচে আমি তেলটা গরম হতে দিচ্ছি। এবার যখন বুঝবে তেলটা গরম হয়ে গেছে তখন তার মধ্যে একটা তেজপাতা, একটা এলাচ আর 2টো লবঙ্গ আর 2টো দারচিনি দিয়ে দিলে এবার এটা একটু ভাজা ভাজা হবে। ঠিক আছে, গরম মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা সোয়াবিন ছেড়ে দেব। এবার সোয়াবিনটাকে আমাদের একটু নাড়াচাড়া করতে হবে যাতে সোয়াবিনটা ঠিকমতো ভাজা ভাজা হয়। সোয়াবিনটা এবার আমরা একটু লাল লাল করে ভেজে অন্য পাত্রে তুলে রাখলাম। এই থালাতে আমি 2টো পেঁয়াজ বাটা নিয়েছি, একটা টমেটো বাটা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা বাটা। স্বাদ অনুযায়ী যারা ঝাল খেতে পছন্দ করো না তারা একটা লঙ্কা বাটা দিতে পারো। আমি এখানে 2টো লঙ্কা বাটা দিয়েছি। এখানে দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি। আর এখানে যে বাটিতে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখানে আমি ধনে গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর 1.5 চা চামচ নুন দিয়েছি। আমি কড়াইতে 2 চা চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হতে দিচ্ছি। এরপর তেলটা গরম হলে তার মধ্যে গোটা জিরে আমি দিয়ে দিলাম জাস্ট ফোড়নের জন্য। বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। সেই আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে একটা টমেটো বাটা বেটে রেখেছিলাম সেটা আমি টমেটো বাটাটা ছেড়ে দিলাম। তার সাথে 2টো লঙ্কা ছিল সেটাও আমি ছেড়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে সামান্য একটু কালার এলে তখন এটার মধ্যে আদা রসুন পেস্ট আবার দিয়ে দেবো। পেঁয়াজ বাটা আর টমেটো বাটা লঙ্কা বাটা 2 মিনিট নাড়াচাড়া করার পর আমরা আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেওয়ার পর সেটাকে আবার একটু নাড়াচাড়া করতে হবে। 2 মিনিট নাড়াচাড়া করার পর দেখবে মশলা থেকে একটা তেল ছাড়ছে, তখন বুঝে নেবে যে মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার যে মিশ্রণটি আমি রেখেছিলাম বাটিতে সেই মিশ্রণটি আমি এবার এই কড়াইতে ঢেলে দিয়ে একসাথে আবার একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা যে একদম রেডি হয়ে আছে কি করে বুঝবে? যে মশলার চারদিকে যে তেল রয়েছে সেটা ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার তোমাদের রেখে দেওয়া যে সোয়াবিনটা রয়েছিল সোয়াবিন ভাজা সেটাকে এবার তোমাকে কড়াইতে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে মিশ্রণটির সাথে সোয়াবিনগুলোকে বেশ ভালোভাবে মেশাতে হবে। সোয়াবিনের সাথে মশলাটা বেশ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর একটা সুন্দর কালার চলে এসছে। এবার আমি 1 কাপ জল এর মধ্যে অ্যাড করব। কিন্তু যেহেতু এটা আলু ছাড়া সোয়াবিন তো সেক্ষেত্রে আমি খুব বেশি গ্রেভি তৈরি করব না, তো 1 কাপ জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি সোয়াবিনটাতে খুব বেশি গ্রেভি রাখবো না, তো সেক্ষেত্রে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তোমরা এটা ভাতের সাথে পরিবেশন করে খেতে পারো বা লুচি পরোটার সাথেও খেতে পারো সোয়াবিন। আমার বানানো সোয়াবিন রেসিপিটা একদম রেডি। যেহেতু আমি
খুব বেশি গ্রেভি করব না সোয়াবিনে, তো সেক্ষেত্রে এবার আমি নামিয়ে দেবো। ঠিক নামাবার আগের মুহূর্তে আমি একটু ঘি অ্যাড করে দেবো। তোমরা চাইলে ঘি অ্যাড করতেও পারো, নাও করতে পারো, কিন্তু আমি এখানে জাস্ট ওপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম। সোয়াবিনটাকে আমি কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিলাম। এবার তোমরা ভাত বা লুচি পরোটার সাথে সোয়াবিনটা পরিবেশন করুন।